إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري বলতে হতে মাত্র হবে স্পষ্ট হবে বেশি জোর দরকার নেই আমার জোর এমনি আছে وعلى آله নবীর প্রেমে মাতোহারা হয়ে দাওয়ানো ভাইয়েরা সকলে বসে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, এই মাদ্রাসার সম্মানিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনিও কিছু কথা বলেছেন। আমরা
সকলে কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি। আসলে মুসলমানের আদব তো এটা নয়, কারণ এটা তো একটা ইসলামের অংশ, ঠিক কিনা? তিনাকে অনুমতি দেওয়া হয়েছে বলেই কথা বলেছে। একটি বিষয় হলো আমাদের ধৈর্য অনেক কম হয়ে গেছে। ধৈর্য যদি না থাকে কোনো জায়গায় গিয়ে বিজয় আনা সম্ভব নয়। কয়েক মিনিট কথা বলেছে, আমরা ধৈর্য সহকারে শুনবো। তারপরও লক্ষ্য রাখতে হবে যে শুধু মাত্র ধৈর্য ধারণ করবে বলেই সবাই বসে থাকবে এমনটি নয়। আমরা যারা মাহফিল পরিচালনা করছে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে শ্রোতারা অনেক কষ্ট করে 4-5 ঘন্টা বসে আছে, ওদিকেও খেয়াল করতে হবে, ঠিক কিনা? সবার দিকে লক্ষ্য করে সার্বিক দিক বিবেচনা করে আজকের আলোচনা হবে। এই জন্য আমি দাওয়ান ভাইদেরকে দ্রুত বসতে বলবো। কেউ যেন এইখান থেকে আমরা গুনাহ নিয়ে যাব না, সবাই আমাদের গুনাহগুলি মাফ করে আমরা বেগুনা মাসুম হয়ে আজকে বাড়ি যাব, ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। রোয়াজ সারা রাত চলবে ইনশাআল্লাহ? সারা রাত চলুক, হুজুর মরুক। সম্মানিত ভাইরা, সারা রাত ওয়াজ আপনাদেরকে শোনাবো না, আর কষ্ট আমি দিব না। জাস্ট ঘড়ির টাইম ধরে 12টার আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তারপরে যদি আপনাদের পরিবেশ ভালো দেখি 2-5 মিনিট একল করতে পারি, 12টার পরও যদি 2-5 মিনিট হয়ে যায় সেটা আলহামদুলিল্লাহ। আপনারা থাকবেন যতক্ষণ, আমিও থাকবো ততক্ষণ ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম সবাই মিলে বিশ্বনবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, ঠিক না বেঠি? যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মানুষ হয় যদি এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله سنو صورت یوسف بیداری حکمت لقمان ماں کریے قرآن باری এ দিলে সাদ মানে মা। বলাগাল মওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার তুররা মাজিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে
ঐতিহাসিক 2 দিন ব্যাপী তাফসীর কুরআন মাহফিলের সমাপনী রজনীতে আমরা যারা আসতে পেরেছি এবং যারা বসতে পেরেছি, আমরা সকলেই আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, আউযু বিল্লাহি মিনাশ পর্দার আলে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের কুঠির থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যেই মহান মালিক আমাদেরকে হাজারো বাধা বিপত্তির মধ্য থেকে আজকের এই কোরআনের মাহফিলের আয়োজন করার সুযোগ দান করেছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা জানেন গোটা বাংলাদেশের যেখানে এই কোরআনের হক কথাগুলো বলা হচ্ছে, সেখান থেকেই বক্তাদের কাছ থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে, দরকার ঠিক কিনা? আমরা বলতে চাই এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, খান জালালির জমিন, তিতুমিরের জমিন, হাজার হাজার আলেম উলামার জমিন। এই জমিন ইসলামের বিরোধিতা করা হলে বাংলাদেশের মুসলমান জীবন দেবে, শহীদ হবে, ফাঁসির কাজটা ঝুলবে, কিন্তু কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কারা কারা প্রত্যুত্ত হাত তুলে দেখা দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আপনাদের সামনে এসেছি, দেখেন এমন এক সময় এসেছি, গত বছরে যারা এই মাহফিলে বসেছিল তারা হয়তো অনেকেই বিদায় নিয়েছেন, ঠিক কিনা? আমরা যারা এসেছি, আমি জোরহাত করে অনুরোধ করবো, আমার মা বোনেরা যারা এসেছেন, প্রীতি সমতুল্য চাঁদিরা যারা এসেছেন, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। কারণ আপনি এখান থেকে বাড়ি ফিরে যাবেন এটার কোনো বিশ্বাস নাই। এই মাহফিলে আমরা এসেছি আমাদের গুনাহ মাফের জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, যে যেখানে আছেন বসবেন, আর আজকের এই মাহফিল থেকে আমরা গুনাহ মাফ নিয়ে বাড়ি যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? এমনি শুধু মাত্র খাওয়া দাওয়া করবো আর ঘোরাফেরা করব আর ড্যান্স দেবো, যা মন তাই করবে, এই জন্য নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য আছে, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, ভূমিকা দিতে গেলে লম্বা হয়ে যাবে, লম্বা আলোচনা আপনাদের সামনে আজকে করব না। আল্লাহ যদি কবুল করে অন্যদিন করব। কিন্তু আল্লাহ পাক কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম, জিন আর ইনসান, এই দুইটা শ্রেণীকে আল্লাহ পাক তিনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আজকে মানুষ আল্লাহ দেওয়া সূর্যের তাপ গ্রহণ করে, আল্লাহ দেওয়া অক্সিজেন মানুষ গ্রহণ করে, আল্লাহ দেওয়া রিজিক মানুষ খায়, আর শয়তানদের গোলামি করে। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ বলল, আমার ইবাদত কর বান্দা, আমি সৃষ্টি করেছি, খাবারের ব্যবস্থা করে দিয়েছি তোমার জন্য। আমি আল্লাহ পাক তোমার বসবাসের জন্য জমিনটাকে কোনো কোনো জায়গায় শক্ত করেছি, আবার কোনো কোনো জায়গায় নরম করে দিয়েছি। সূরা বাকারার ভিতরে আছে যে শক্ত করে দিয়েছেন এই জন্য যে শক্ত জায়গায় মানুষ বাড়ি তৈরি করে, ঠিক কিনা? আর নরম জায়গাগুলোয় কি চাষ হয়? ধান চাষ। আমি যখন আসতেছিলাম দেখলাম নরম নরম জায়গাগুলোয় ধান চাষ করে মানুষ জীবিকা নির্বাহের জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পরান, আর সেই আল্লাহর খাওয়া
খাবার খেয়ে আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমরা যারা শয়তানের গোলামি করি, বিশ্বাস করুন কবরে ফেরেশতা অপেক্ষা করছে, কবরে পেলে পারে আদা বাটা করবে, ঠিক কিনা আমার ভাইরা? আর আল্লাহর দেওয়া বিধান যাদের পছন্দ হয় না তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, কোনো মানুষের গোলামি করা যাবে না। আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা আমার আইন পছন্দ হয় না, মানুষের তৈরি করা আইনকে যারা বাস্তবায়নের জন্য চেষ্টা করে, মানুষের তৈরি করা নিয়ম যারা মানে, মানুষের তৈরি করা সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদকে যারা কায়েম করার জন্য, অমক নেতার আইনকে যারা কায়েম করার জন্য চেষ্টা করবে, অমক এমপির আইনকে যারা কায়েম করার জন্য চেষ্টা করবে, প্রধানমন্ত্রীর নিজের তৈরি করা আইন যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিন ওইগুলা তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। আর যারা মানুষের তৈরি করা আইন মানবে ওরা সেদিন জাহান্নামে যাবে। ঠিক কিনা? এগুলো আমার কথা নাই ভাই, এগুলো আছে সব কোরআনের কথা। এখন এই আলোচনা শুনে অনেকের মন বেজার হতে পারে, অনেকের মুখটা হুমু হতে পারে, অনেকে আবার মন খারাপ করতে পারে, কিন্তু আমি দুলা ভাই কোন মানুষের টিকিট নিয়ে আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআনের টিকিট নিয়ে। এই কোরআনের যে কথাগুলো আছে সেই কথাগুলো আপনাদের সামনে আজকে বলবো। এতে আমার জীবন থাক আর যাক এটা আমার দেখার দরকার নাই। দুঃখের কথা বলতে গেলে অনেক কষ্ট লাগে। পৃথিবীর প্রায় 50টি দেশে যিনি কোরআনের তাফসীর করেছেন, যার ওয়াজ শুনে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একটা জরিপে পাওয়া গেছে প্রায় 1000 বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু তার হাতে মুসলমান হলো। সেই মানুষটির কোনো অপরাধ নাই, শুধুমাত্র একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আল্লাহর ইসলামের পথে মানুষকে ডাকার কারণে। 1 নয় 2 নয় বরং 13টি বছর ধরে কারাগারে বন্দি থেকে অন্যায়ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমরা সে জায়গায় তার একটা পশমের যোগ্য নাই, ধরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটা কোরআনের কথা বলে। এই কোরআনের কথা বলার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, অসংখ্য নবী রাসূল মার খেয়েছেন। আজ যারা কোরআনের হক কথাগুলো বলবে তারাও জেলে যাবে, আর যারা কোরআনুল কারীমের হক কথাগুলো গোপন করবে ওরা দুনিয়ায় দেখবেন সব থেকে ভালো থাকবে। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু বলবো না, যে যা পারে করুক গা। আছে না নাই? আমার বন্ধুগণ, এই ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাত যাওয়া যেত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মার খেত না। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাত যাওয়া যেত, উহুদের ময়দানে আল্লাহর নবীর সাহাবীরা শহীদ হতো না। আমার বন্ধুগণ, এই জন্য ইসলামের হক কথাগুলো সব সময় বলতে হবে। কোন সময় সময় ভালো গেল আর মন্দ গেল এটা আমাদের দেখার দরকার নাই। অনেক সময় বলে হুজুর এখন দেশের অবস্থা ভালো নয়, আছে না নাই? বলবে দেশের অবস্থা ভালো নয় হুজুর, একটু আস্তে আস্তে কথা বলেন, কারণ সমস্যা আছে না নাই? আর সময় মুসলমানদের সব সময় তো খারাপ সময় গেছে, কোন সময় এত ভালো গেছে? ও নবীর জামানায় নবীজি কালেমা দাওয়াত দেওয়ার কারণে উনি বাড়ি থাকতে পারে নাই, মক্কা ছেড়ে দিয়ে, জন্মভূমি ছেড়ে দিয়ে উনার মদিনায় আসতে হয়েছে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজও যারা হক কথা বলতে যায় তাদেরকে অনেকেই সুবিধাবাদ জিন্দাবাদ বলে হুজুর একটু যেরাম পারেন টান টুন দিয়ে একটু ওয়াজ করেন, ও হক কথা আপনার বলতে হবে না, যেভাবে চলে চলুক। আমি তাদের উপরে একটা ইসলামী সঙ্গীত বলেছি, বলবো? তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখে হাদিসটাও মানো।
শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোজ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক না? তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে সাইদি সাহেব জেলে, ঠিক না? তুমি যে কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে আমির হামজা জেলে। তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভু রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখে হাদিসটাও মানো। আমার বন্ধুগণ, কোন মানুষের গোলামি করা যাবে না, কোন মানুষের কাছে মাদত করা যাবে না, কেবলমাত্র একমাত্র যেই মাতা প্রত্যেক দিন 5 বার আল্লাহর সামনে আমরা মসজিদে মাথা নত করি, 5 বার নামাজ পড়ে যে আল্লাহর সামনে মাথা নত করি, কেবলমাত্রই আল্লাহর সামনে মাথা নত হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত হবে না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখন আল্লাহর গোলামি করতে গেলে আপনার আল্লাহ পরীক্ষা করবেন। আপনি যখন বলবেন আমি ইমানদার, তখন আল্লাহ পরীক্ষা করবে আপনাকে, আপনি সত্যিকার ইমানদার নাকি ভেজাল মুনাফিক মার্কা মুসলমান, সেটাও আল্লাহ দেখবে। দরকার ঠিক কিনা? আমার দেশে কিছু আলেম আছে ধামাধারা। কয়েকদিন আগে দেখলাম আলেমদের সম্মেলন হলো, বাংলাদেশের সমস্ত মসজিদের ইমামগুলো যখন এক জায়গায় হলো, তার নামটা আমি বলবো না, ডাক্তার কফিল উদ্দিন কি না সরকার, কফিল উদ্দিন সরকার নাম ডাক্তার, আমি তো বলিনি ডাক্তার, ও তাহলে ফ্যাক্টর, ঠিক কিনা? কারণ তিনি বক্তব্য দিয়েছেন যে আমাদের বড় আপা উনি জান্নাতি। কি কোরআন হাদিসে কোরআন দলিল দিতে পারবে কেউ? কারো বাবার ক্ষমতা নাই যে একজন ব্যক্তি জান্নাতে যাবে এমন গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? নাই। জান্নাতে যাবে জাহান্নামে যাবে কেটা, সেটা আল্লাহ দেখবে, ঠিক কিনা? আমি দলিল দেওয়ার কে যে অমুক ব্যক্তি জান্নাতে যাবে? এরকম ধামাধারা কিছু আলেমদের জন্য কোরআনের পাখিকে আজকে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। দরকার ঠিক কিনা? কিন্তু আমি একটি কথাই বলতে চাই, কোরআনের পাখি তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু আমাদের হৃদয়ে 18 কোটি 16 কোটি মুসলমানদের হৃদয়ে এখনো আছে। দরকার ঠিক কিনা? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ঠিক কিনা? বলবো ভয় নেই তো? সব পালিয়ে যাবেন না তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? মাহফিল আছে যতক্ষণ, জীবন আছে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত কোরআনের হক কথা বলতে হবে, বাতিলের কাছে কোনো মাথা তো করা যাবে না। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের পাখির নিয়ে একটি ইসলামী সঙ্গীত 2-1 করে বলবো, কারণ আমরা সবাই তিনার ভক্ত, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমার কাঁপে থর থর, ঠিক না ঠিক? তুমি ছিলে আমাদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, এবার আসুন
ইমানের পথে থাকতে গেলে আপনাকে জেল খাটতে হবে, ইমানের পথে থাকতে গেলে আপনাকে জান মালের কোরবানি করতে হবে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তারপর যারা ইমানদার মুমিন তারা জীবন দেবে, শহীদ হবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জেল খাটবে, কিন্তু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করবে না। আল্লাহ রাব্বুল আমিনের জন্য বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এই বাদাম বেচে কে এখানে? এই শোনা, তোমার কে এখানে বাদাম বেচার দরকার নাই, ওই বাহিরে তো জায়গা আছে। আর যদি টাকা লাগে আমার কাছে 100 টাকা নিয়ে যাও, শোনা আমি দিচ্ছি, কিন্তু এখানে বাদাম বেচতে দেওয়া যাবে না। একেই তো জনগণ ঠিক রাখতে পারছেনি, সবই প্রায় ভাগ দিল আমাকে ফেলে থুয়া, আবার এর ভিতরে যদি এই বাদাম বিক্রি করে। ওয়াজের ময়দানে শোনেন, যেখানে কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ তাআলা সুন্দর করে আয়াত নাজিল করে জানাই দিচ্ছেন। চেয়ারম্যান সাহেব আমার পাশে বসে আছেন, আমার পিতৃ সমতুল্য, আমার বাবার বয়সের মানুষ, আমি শ্রদ্ধা করি ওনাকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে আজকে বলছি, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে কোনো মানুষ কথা বলতে পারবে না, সেখানে কোরআনের কথাটাই হবে, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা দেখি এগুলা সহ্য করতে হয়, অনেক সময় একটু সমস্যা হয় যে মেহমান আসলে একটু না দিলেও রাগ করে, যার কারণে দিতে হয়। তো যাই হোক, সময় যেভাবেই হোক, আমি কিন্তু আজকে ছাড়বো না, সময় যত কষ্টই হোক আপনাদের সামনে ইনশাল্লাহ কোরআনের কথা বলবো। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন শুনতে হলে, হাদিস শুনতে হলে ডান বামে তাকানো যাবে না, দিলের কান দিয়ে শুনতে হবে। 1 নাম্বার হলো শুনতে হবে, 2 নাম্বার চুপ থাকতে হবে। যদি চুপ থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের উপরে রহমতের বারিধারাগুলো নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইমানদারদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করে দেখব, ভয়ভীতি দ্বারা পরীক্ষা করব, জানমালের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, খোদার যন্ত্রণা দ্বারা পরীক্ষা করব, জেল জুলুম দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাস করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন, অবাশশিরিস সাবিরিন, ওই বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আমার ভাইরা, কি পরীক্ষা করবে দেখেন। আল্লাহর নবীর একজন সাহাবী, বিশাল একজন সাহাবী, নতুন ইসলাম কবুল করেছে, তার নাম হলো হযরতে খুবাইব। কি নাম? খুবাইবের নাম আপনারা শুনেছেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীটা নতুন ইসলাম কবুল করেছে, ইমানদার কারে বলে দেখেন, জীবন চলে যাচ্ছে কিন্তু বাতিলের কাছে আপোষ করে নাই। আমার ভাইরা, আজকে আমাদের একটু জেলের ভয় দেখালে, একটু হুমকি দিলে আমরা অনেক সময় ইসলাম থেকে দূরে সরে আছি, আমরা হক কথা বলতে পারি না। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী, বিশাল একজন সাহাবী, তিনি হলেন হযরতে খুবাইব। তিনি যখন ইসলাম কবুল করলেন, রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আমার বন্ধুগণ, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খুবাইব, তুমি এখন কালেমা পড়তে পারবা না। কালেমা যদি তুমি এখন গ্রহণ করো, তাহলে বাতিলরা তোমাকে মেরেও ফেলতে পারে, তোমাকে জেলখানায় অ্যারেস্ট করতে পারে, জেলখানার ভিতরে তোমাকে বন্দী করে রাখতে পারে। আল্লাহর নবী সাহাবী হযরতে খুবাইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন থাকা পর্যন্ত আমি শহীদ যদি হয়ে যাই, তারপরও যেই কালেমার ভিতরে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেই কালেমা পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, এমন কালেমা আমি পড়তে চাই। আমি জেল জরিমানার কোনো ভয় করি না। ধরে বলো ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না, ঠিক কিনা?
জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। আরে কথা বলেন না, ঠিক না? মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আসবে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। ঠিক না বেঠি? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আসবে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আসে, শহীদেরা আজ তাকিয়ে আসে, আমির হামজা তাকিয়ে আসে, মিজানুর রহমান আজহারি তাকিয়ে আসে। ভেঙে পড়লে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, বলতে গেলে চোখে পানি চলে আসে। এমন একটি ঘটনা, এমন হৃদয় বিদারক ঘটনা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবের কথা বলতেছিলাম। খুবাইব তানহু নতুন ইসলাম কবুল করেছে। আবু জেহেল তার দলবল সবাই চলে এসেছে। এসে বলছো, খুবাইব আমরা শুনলাম তোমরা রাসূলের কাছে নাকি কালেমা পড়েছো। যেই কালেমা পড়েছো রাসূলের কাছে, সেই কালেমা তোমাকে ছেড়ে দিতে হবে। খুবাইব বলল, ও আবু জেহেল, তুমি কেন? তামাম পৃথিবীর সমস্ত কাফেররা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে, আমি যেই কালেমার ভিতরে আল্লাহর জান্নাত পাওয়া যায়, যেই কালেমা পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, এমন কালেমা আমি ছাড়তে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার কি করলাম? আবু জেহেল এবার কাফিরদেরকে ডাক দিয়ে বলল, আমার দলের লোকেরা, এই খুবাইব এমনি এমনি কালেমা ছাড়বে না। খুবাইবকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো খুবাইবকে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এখন যদি খুবাইব কালেমা না ছাড়ে, তাকে জেলখানার ভিতরে বন্দি করতে হবে। আমার ভাইরা যখন এই কথা বলল, কাফেররা সবাই মিলে রাজি হয়ে গেল। এক নয়, দুই নয়, বরং 40 জন কাফের হযরতে খুবাইব রাদিয়াল্লাহুকে ধরে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে ফেললো। আমার বন্ধুগণ, এখনকার জেলখানায় খাবার দেয়, এখনকার জেলখানায় কিন্তু খাবারের ঘাটতি নেই, আছে নাকি? অনেকে হয়তো জেলখানায় গেছেন আপনাদের মধ্যে। জেলখানার ভিতরে তেমন কোনো খারাপ জায়গা নাই, একটু কষ্ট হলো বাহিরে আসতে পারে না মানুষ, সেটাই হলো বড় কষ্ট। আর ছোট ছোট বাচ্চাগুলো রেখে গেলে বাচ্চাদের মায়ায় অনেক সময় কান্না আসে, এই হলো জেলখানার কষ্ট। আমার বন্ধুগণ, ওই জেল আমু খেটে এসেছি, আমি কিন্তু জেলখানা পাটি, জেলখানায় আমু গেছি। কিন্তু একটি কথা বলতে চাই, জেল যতই দিক না কেন, যতদিন পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে, 1000 বার যদি জেল খাটতে হয়, বাতিলের কাছে কখনো মাথা নত করবো না। ধরে কর ঠিক কিনা? আমার বন্ধুগণ, বড় বড় কষ্ট লাগে। জেলখানার ভিতরে কোনো অপরাধ নাই, অন্যায় নাই, বিনা কারণে মামলা দিয়া জেলখানায় নিয়েছে। আমার বন্ধুগণ, একটি কথা বলি, এই জেলখানায় যদি কোনো ব্যক্তি যায় বিনা কারণে, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি আমার সুন্নত আদায় করলো। আর যে আমার সুন্নত আদায় করবে, কিয়ামতের দিন আমি ধরে ধরে ওকে জান্নাতের মেহমান বানাবো। ধরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক ঘটনা আমরা দেখেছি। কি বলবো, কিছু বছর, কয়েক বছর আগে নির্বাচনের যাওয়ার আগে বলল, যদি কেউ নির্বাচনে ভোট দিতে যায় তার জীবন শেষ। আর এবারে এমন একটা অবস্থা হলো, উল্টে গেল, বলল তোমরা সবাই যাবা। ঠিক কিনা? যারাই মানা করলো আবার তারাই যাতে বলছে। এই দেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নাই। এই জন্য আমি বলতে চাই,
আমরা হিংসাহিংসি বাদ দিয়ে কে বিএনপি, কে জামাত, কে আটরশি, কে 16 কে আমলিগ, এটা বড় বিষয় নয়। আমরা হলাম সবাই বিশ্ব নবীর উম্মত। আমরা যদি বিশ্ব নবীকে ভালোবাসতে পারি, ঈমান আমল যদি ঠিক করতে পারি, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। জোরে কর ঠিক কিনা? আমি বলো কারো বিরুদ্ধে কথা বলছি না বাবা, হক কথাগুলোই কিন্তু বলছি। কিয়ামতের দিন আল্লাহ পাক কোন ব্যক্তির নাম ধরে ডাকবে না, কে আট্টসি করেছে, আল্লাহ কি বলবে যে হ্যাঁ এই আট্টসি, তুমি এদিকে আসে, এরকম বলবে নাকি? কেউ যদি হচ্ছে বিএমপি করে, আল্লাহ বলবে নাকি যে হে বিএমপি? কেউ যদি আমলিগ করে, আল্লাহ বলবে না হে আমলিগ, এটা বলবে না। আল্লাহ দেখবে যার ঈমান ভালো, আমল ভালো, ওই বান্দাই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবাজি? যেই ব্যক্তি হবে হচ্ছে আল্লাহর ঈমানদার, কোন দল দেখে সেদিন বিচার হবে না। ঈমান যদি ভালো হয়, আপনার সেদিন জান্নাত আল্লাহ তাআলা দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, এখনকার জেলখানায় খাবার পাওয়া যায়, এখনকার জেলখানায় আপনার কোনো তেমন কষ্ট নাই, বাইরে আসতে পারেন না, এটাই বড় কষ্ট। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু আনহু যেই জামানায় জেলখানায় ছিলেন, ওই জামানায় কাফেররা খুবাইবকে জেলখানার ভিতরে বন্দি করে ক্ষান্ত হয় নাই, বরং খুবাইব যেই জেলখানার ভিতরে ছিল, ওই জেলখানার ভিতরে খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কাফেরদের উদ্দেশ্য ছিল যে খুবাইব যাতে না খেয়ে খেয়ে মারা যায়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, খাবার বন্ধ করে দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং পানিও বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, যদি কোনো বেন্দা 1 নয় 2 নয় 3 দিন যদি কোনো খাবার না খায়, ভাত মাত না খায়, তাও সমস্যা হবে না। কিন্তু যদি কোনো বান্দা এক টানে 2-3 দিন পানি না পায়, ওই বান্দা কিন্তু মারা যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য কাফেরদের ষড়যন্ত্র হলো, 1 নয় 2 নয়, বরং 3 দিন তাকে খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। আমার বন্ধুগণ, এবার খুবাইব আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে সিজদা দিয়ে দিয়ে কাঁদতে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, শুধুমাত্র একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই কালেমা পড়েছে, এটাই হলো আমার বড় অপরাধ। আল্লাহ, আজকে জেলখানার ভিতরে এসেছি, আমার মা বাবা বাড়িতে আছে, পরিবার বাড়িতে আছে, আল্লাহ কারো চেহারা সৎ কিছুই দেখতে পায় না। আল্লাহ, এই জেলখানার ভিতরে খাবারও তো আমার জন্য নাই, পানিও তো আমার জন্য নাই। আল্লাহর কাছে সেজদা দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ এই জেলখানার ভিতরেই তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু আনহু জেলখানার ভিতরে শুধু নামাজ পড়েছেন আল্লাহর সাথে, আল্লাহর সাথে তিনি নামাজের মধ্যে কথা বলেছেন। আমাদের কোরআনের পাখিও 1 নয় 2 নয় 13টি বছর যখন কারাগারে ছিলেন, আমি তার যা পর্যন্ত গিয়েছি, ওই মানুষটির কাছে, ওনার ছেলেদের কাছে শুনেছি, ওই মানুষটি 13টি বছর জেলখানায় বসে বসে থাকে নাই, বরং আল্লাহর কোরআন পড়ে তিনি হাফেজ হতে বাকি ছিল, কোরআনের হাফেজও পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ তিনার মনের আশা পূর্ণ করেছে। তিনি সব সময় স্বপ্ন দেখতেন, 1000 বছর বেঁচে কোনো লাভ নাই, আমি ঈমান নিয়ে বাঘের মতো 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা তিনার আশা কবুল করেছেন, শাহাদাতের মৃত্যু তিনারা দান করেছেন। আমার ভাইরা, সেই খুবাইবের কথা বলতেছিলাম। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই জেলখানার ভিতরে যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই জেলখানার ভিতরে তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। নামাজ পড়ে যখন মুনাজাত করলেন, আমার ভাইয়েরা নামাজ পড়ে মুনাজাত করছেন, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও, নাই তো আমি তো জীবন বাঁচবে না, আমার জীবন শেষ হয়ে যাবে। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন আরশ আজিম থেকে হযরতে খুবাইবের জন্য 1 ঝাঁক খেজুর আঙ্গুর দান করেছেন। ধরে বলো সুবহানাল্লাহ। আমি পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? আল্লাহর কাছে বললো আর আল্লাহ সাহায্য নাজিল করলো। আমি তখন গবেষণা করতে লাগলাম, এই কুরআনুল কারীমের সব আয়াত আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কোন বান্দা যদি আমার হয়ে যায়,
আমি সেই বান্দার জন্য আপন হয়ে যাই। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায় ওই বান্দার জন্য আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুমিন যখন ইমানের পরীক্ষা দিয়ে ময়দানে নামে তখন আমি আল্লাহ তাআলার উপরে ওয়াজিব হয়ে যায় ওই মুমিনদের উপরে সাহায্য নাজিল করা। আমার ভাইয়েরা, খুবাইবের পাশে কেউ নাই, তার আপন বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আপনজন নাই, নির্জনে জেলখানার ভিতরে খুবাইব আছে। আল্লাহর কাছে দুটো হাত তুলে মুনাজাত করছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা এরকম ভাবে যখন মুনাজাত করলেন, মুনাজাত শেষ হয়ে গেছে, বাম পাশে ডান পাশে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে খুবাইবের জন্য আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত বন্ধুগণ, আমার মা বোনেরা যারা আছেন, পিতৃ সমতুল্য চা যারা আছেন, আমি বিশ্বাস করি আজকের এই মাহফিল সার্থক হয়ে গেছে, ঠিক কিনা? কারণ এখানে কোনো কিস্সা কাহিনী আমি বলতে চাই না, এখানে যা বাস্তব ইতিহাস কোরআন হাদিসের সেটাই বলবো, ঠিক কিনা? আচ্ছা, আর কি আলোচনা চলবে না শেষ করে দিব? আরো চলবে? অনেকে তো দুই একজন উঠে যাচ্ছে, এই উঠে যাওয়া চলবে না। আমার বন্ধুগণ, মনে করতে হবে এই মাহফিল আজকের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আগামী জীবনে আমি বাঁচতে পারি বা নাও পারি, আগামীর মাহফিল আমি এই মাহফিলে অংশগ্রহণ করতে পারি বা নাও পারি, আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকতেও পারি নাও পারি। আজকে যেহেতু এসেছি, আখিরি মুনাজাত না হওয়া পর্যন্ত কারা কারা বাড়িতে যাবেন না তারা তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক না, আমিন। আপনারা কিন্তু ওয়াদা করে ফেলেছেন। আমার বন্ধুগণ, আমি এটা চাচ্ছি যে আপনারা ওয়াদা করেন, তবে নিয়ত করেন যে শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। ধরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরতে খুবাইবের যখন আল্লাহ পাক আঙ্গুর দান করলেন, কি দান করলেন? আঙ্গুর দান করলেন। কেন? খুবাইব যে আল্লাহর গোলামি করে, ওই আল্লাহ তাআলাই নিজেই দায়িত্ব নিয়ে খুবাইবের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? আমার ভাইয়েরা, কেমন করে পারে দেখেন। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তার বড় প্রমাণ হলো, আর একটু সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহর একজন নবী ছিলেন, নাম হলো হযরতে ইউনূস আলাইহিস সালাম। আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম এমন একজন নবী, তার কথা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। 25 জন নবীর নাম কোরআনে আছে, তার মধ্যে ইউনূস আলাইহিস সালামের নামটাও আছে। ইউনূস আলাইহিস সালামের আল্লাহ পাক যখন তিনি সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছিলেন, ওই সময় একটা মাছ তাকে গিলে ফেলেছিল। আমার বন্ধুগণ, কেমন করে আল্লাহ সাহায্য করবে দেখেন। ইউনূস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটের ভিতরে চলে গেছে, 1 নয় 2 নয়, বরং 40টা দিন আছে। কয়দিন? 40টা দিন ওই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আছে। মাছ থেকে গিলে খেতে পারে না, মাছ থেকে দুনিয়া থেকে খেয়ে ফেলতে পারে না, হজম করতে পারে না। ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতর থেকে আল্লাহর কাছে তিনি একটা দোয়া করতেন। সবাই ঠোঁট মিলে আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়াটা হলো ইউনূস আলাইহিস সালামের দোয়া। আল্লাহর নবী বলেন, কোন মুমূর্ষ বান্দা যখন মৃত্যু শয্যায় পতিত হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, এই সময় যদি 1000 2000 বার যদি কোনো বান্দা পড়ে তার জন্য দোয়া করে, ওই বান্দার হায়াত থাকলে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা,
ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে এক নয় দুই নয় বরং 40টা দিন আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, আল্লাহ আমি এখন বিপদে পড়েছি, নফসের উপর জুলুম করে ফেলেছি, আল্লাহ যদি তুমি আমাকে উদ্ধার না করো, আমাকে না বাঁচাও, আমি শেষ হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করো। এক নয় দুই নয় 40 দিন যখন আল্লাহকে ডেকেছে, আমার বন্ধুগণ ওই আরশে আজিমে আল্লাহ পাক আছেন, আর এই সমুদ্রের মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামের ডাক আল্লাহ শুনতে পেয়েছেন, বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন কি করলেন ইউনূস আলাইহিস সালামের জন্য, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু। আল্লাহ রাব্বুল আমিন এই ডাকটা শোনার সঙ্গে সঙ্গে 40 দিন পরে ইউনূস আলাইহিস সালামকে আবার দুনিয়াতে ফেরায় দিলেন মাছের পেটের ভিতর থেকে, বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারে কি পারে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বলছে আমি এমন এক আল্লাহ, আমার সাথে যেই শয়তানরা দেয় পাল্লা, ঠিক মতো আমি আল্লাহ তাদের মাথায় রাখি না কাল্লা, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এবার বলতেছিলাম হযরতে খুবাইবের কথা। খুবাইব রাদিয়াল্লাহু ওই জেলখানার ভিতরে যখন খাবারগুলো খাইতেছেন, কাফের বেঈমান সবাই চলে এসেছে। আমার মনে হয় ওই রকম আবু জেহেল আর মনে হয় এখন আর নাই। আছে আছে আছে, আপনাদের এলাকার কথা বলবো না, আমাদের এলাকায় এই সমস্ত বেশি আছে সমস্যা। আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, কারণ আমি সেই দেখতে পেলাম, সংবাদ পেলাম, এই এলাকার মানুষ এমপিরা বলে দিয়েছে এলাকার মাহফিল বাধা দেওয়া যাবে না, মাহফিল চলবে, বলুন সুবহানাল্লাহ। এটা সত্য কথা। কিন্তু আমার বন্ধুগণ কিছুক্ষণ আগে সংবাদ পেলাম এই এলাকার মাহফিল উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু বড় দুঃখ লাগে আমার এলাকার মাহফিল একটা ঠিক মতো হচ্ছে না, পারমিশন নাই। আমার বন্ধুগণ এই দেশটা এমন একটা অবস্থা হয়ে গেছে, এই দেশে যাত্রার প্যান্ডেলে অনুমতি লাগে না, ঠিক কিনা? এই মমতাজ আপার গান হবে, অনুমতি লাগে না, কিন্তু অনুমতি নিতে হয় কোরআনের মাহফিলে। আমার বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই, এই দেশে যদি হিন্দু তার ধর্ম পালন করতে পারে, এই দেশে যদি খ্রিস্টান তার ধর্ম পালন করতে পারে, আমি মুসলমান, আমি কোরআনের কথা বলবো, আমার পারমিশনের কিছু দরকার, ঠিক কিনা? আমার ভাইরা আমি অনুরোধ করব, উপরে যারা আছেন অন্তত কোরআনের মাহফিলের জন্য পারমিশন মুক্ত করে দিবেন, কারণ এই দেশে 90% মুসলমানের দেশ, এদেশে শাহজালালের দেশ। এই দেশের মুসলমান ফজরের নামাজ পড়ে মাঠে কাজ করতে যায়, এদেশের মুসলমান ইসলাম ছাড়া অন্য কোনো পছন্দ করতে চায় না, দরকার, ঠিক কিনা? সুতরাং মুসলমানদের কোরআনের কথা বলতেই দিতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না, দরকার, ঠিক কিনা? আমার ভাইরা যে কথা বলতেছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তিনি দেখতেছেন জামাত চতুর্দিকে কাফের, জেলখানার ভিতরে আছেন, তাও কাফেররা কি করছে? পাহারা দিচ্ছে। আমার ভাইয়েরা এবার খুবাইব জীবন বাঁচানোর তাগিদে ওই আঙ্গুরের ঝুঁকাগুলো যখন তিনি খাইতেছেন, ছুঁড়িয়ে ছুঁড়িয়ে আঙ্গুরগুলা যখন খায়, এবার কাফেররা চিন্তা করলো, ওই জেলখানার সামনে গিয়া তারা লক্ষ্য করে দেখলো যে খুবাইব ওই জেলখানার ভিতরে খাবার নাই, পানি নাই, কিন্তু খুবাইবের সামনে একটা আঙ্গুরের ঝুঁকা আল্লাহ পাক দিয়েছেন। এবার কাফেররা জিজ্ঞাসা করলো, খুবাইব তুমি জেলখানার ভিতরে আছো, আমরা তোমাকে খাবার বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি, তারপরও তুমি কেন এত সুন্দর আঙ্গুরের ঝোঁকা কোথা থেকে পেয়েছো? খুবাইব বলল, কাফেরের দল তোমরা শোনো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে আমি কালেমা পড়েছি, ওই আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ পাক খুবাইবের জন্য যখন খাবার ব্যবস্থা করে দিয়েছে, কাফেররা চিন্তা করলো এই জেলখানার ভিতরে রেখে তাকে মারা যাবে না, কি করতে হবে? তাকে জেলখানা থেকে বাহির করতে হবে। আমার বন্ধুগণ আমার দেশেও কিন্তু এমন ঘটনা ঘটেছে, 13টি বছর কারাগারে থাকলো, হলো না, শেষ পর্যন্ত বাহিরই করতে হলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ সব কথা বলা যাবে না, ভাসুরের নাম নেয়া কিন্তু সমস্যা, হারাম, ঠিক কিনা? আমার বন্ধুগণ
দেশের অবস্থা হয়ে গেছে এখন করুন। এখন হক কথা বলতে হলে বক্তাও দরকার তরুণ। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, খুবাইব কাবার ওই কাফেররা চিন্তা করলো কি করা যায়, জেলখানার ভিতর তো মারা যাবে না, এখন তাকেও বাহির করতে হবে। 40 জন কাফের পরামর্শ করে হযরতে খুবাইব আল-তানুকে যখন জেলখানা থেকে বাহির করলেন, করার পরে খুবাইবকে ধাক্কা দিতে দিতে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাচ্ছে। আমার ভাইরা, এবার খুবাইব আল-তানহু হাউমাউ করে আল্লাহর দরবারে কাঁদতেছেন, আবার মনে মনে তিনি একবার হাসতেছেন। কাফেররা বলল, খুবাইব তুমি কেন হাসো আর কেন কান্দো, কি হয়েছে? আমার বন্ধু খুবাইব আল-তানহু বললেন, ও কাফের দল, তোমরা শোনো, আমি জাল্লার জন্য আমাকে তোমরা শহীদ করতে চাচ্ছ, জাল্লার জন্য তোমরা আমাকে মেরে ফেলতে চাচ্ছ। ওই আল্লাহ রাব্বুল আমিন আমার সামনে জান্নাতের নিয়ামতগুলো ধরেছেন, ওই নিয়ামতগুলো দেখে দেখে আমি খুবাইব আনন্দ করে হাসতেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে কাফেররা হযরত খুবাইবকে জিজ্ঞাসা করলো, খুবাইব তুমি কেন কাঁদতেছো? মাঝে মাঝে দেখছি কাঁদতেছো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? খুবাইব বলল, না না না, আমি কাঁদতেছি এই জন্য, আমি কোনো কষ্টে কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য, আমার তো একটা জীবন দিয়ে আল্লাহ সন্তুষ্ট করতে পারবো কিনা জানি না। আল্লাহ পাক যদি আমাকে এক নয় দুই নয় হাজার হাজার বার যদি আল্লাহ আমার জীবন দিত, আমি 1000 বার আল্লাহর জন্য জীবন দিতাম, কাফেরদের কাছে কখনো মানত করতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত কি হলো? খুবাইব আল-তানহুকে তারা শুলে চড়ালো, শুলে চড়িয়ে খুবাইবের ডান হাত কেটে দেওয়া হলো। ডান হাত কেটে দিল, পা কেটে দিল, এরপরে বাম হাত কেটে দিয়া খুবাইবকে দুনিয়া থেকে জীবনের মতন বিদায় করে দিল। খুবাইব মৃত্যুর আগে তাকে কয়েক মিনিট সময় দেওয়া আর বলা হলো, খুবাইব তুমি না যদি আল্লাহর কাছে কিছু চাবা বা বাড়িতে যাবা, তুমি যাও, যা চাবা তাই চাও। খুবাইব আল-তানহু বলল, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে দাও। দেখবেন যদি কোনো মুসলমান হয়, তাকে ফাঁসি দেওয়ার আগে তার মনের শেষ ইচ্ছাটা পূরণ করতে দেওয়া হয়, হয় কি হয় না? শেষ ইচ্ছা পূরণ করতে দেওয়া হয়। খুবাইব আল-তানহুকে এই শেষ ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য যখন হযরতে খুবাইবকে বলা হলো, খুবাইব তোমার শেষ ইচ্ছাটা কি? খুবাইব সঙ্গে সঙ্গে বলল, আমার শেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়বো, আমি নামাজ পড়ে পড়ে আল্লাহর সাথে কথা বলবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 রাকাত নামাজ তিনি শুরু করে দিলেন। আল্লাহর সামনে তিনি এত সুন্দর করে সিজদা দিতেছেন, নামাজ পড়তে দেরি হয়ে গেল। কাফেররা বলল, খুবাইব তুমি নামাজের ভিতরে এত দেরি করতেছিলে কেন? হযরতে খুবাইব বলল, আমি নামাজ পড়ে এত বেশি আনন্দ পাচ্ছিলাম, নামাজ পড়ে এত বেশি তৃপ্তি পাচ্ছিলাম, নামাজ পড়ে এত বেশি মজা পাচ্ছিলাম, আমার মনে হয় যদি তোমরা আমাকে আরো কিছু সময় দিতে, আমি নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর সাথে কথা বলতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুবাইব আল-তানহু মৃত্যুর আগে নামাজ ছেড়ে দেন নাই। আমরাও মুসলমানেরা যারা আজকে এসেছি, আপনাদের কাছে জোড়হাত করে অনুরোধ করবো, আমার শেষ অনুরোধ হলো ইমানের পথে আমরা অটল থাকব, কারণ ইমানের পরীক্ষা আমাদেরকে দিতে হবে। নাম্বার 2 হলো আল্লাহর জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেরকম ঠিক কিনা? মা বোনরাও নামাজ পড়বেন, কারণ আমাদের এত বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেরকম ঠিক কিনা? কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেই কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলুন সুবহানাল্লাহ। যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হবে, আর নামাজ যদি ঠিক না হয়, কোনো কিছু ঠিক হবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য আমরা যেন মৃত্যু আগ পর্যন্ত ইমানের প্রতি অটল যেন আমরা থাকতে পারি, ইমানি পরীক্ষা দিয়ে যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এবং 5 ওয়াক্ত নামাজ যেন আমরা পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, আমার মা বোনরা আজকে যারা এসেছেন, মা বোনদের ব্যাপারে কয়েকটি কথা বলবো। আমার মা বোনদের নিয়ে একটু ওয়াজ করা দরকার, কারণ ওনারাই এখন বাংলাদেশের সরকার, ঠিক কিনা? ডিজিটাল সরকার। আমার বন্ধুগণ, মা বোনদের ব্যাপারে বলবো, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা বোন 4টা কাজ করতে পারে, কয়টা কাজ?
4টা কাজ করতে পারে, মা বোনদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তার মধ্যে 1 নাম্বার হলো আমার মা বোনরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলে সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় পড়তে হবে না? আপনাদের পড়তে হবে তো? সবার পড়তে হবে। নাম্বার 2 হলো মা বোনেরা আপনার রমজান মাস রোজা রাখবেন। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করবেন। নাম্বার 4 হলো পর্দা করবেন। আমার বন্ধুগণ, স্বামীর খেদমতের কথা বলতে গিয়ে এক হুজুর বলেছিলেন যে যদি কোনো মা বোন রাতের বেলায় স্বামীর মাথায় হাত বুলায় দেয়, ওই মাথায় যত হাজার চুল থাকবে তত হাজার সওয়াব পাবে, ধরে বলে সুবহানাল্লাহ। তো এক মহিলা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে বলছে, হুজুর আমার এমন এক স্বামী, আপনি তো বললেন মাথায় হাত বুলালে অনেক সওয়াব পাওয়া যাবে, তা আমার এমন এক স্বামী আল্লাহ পাক দিয়েছেন, যখন বিয়ে করেছিলাম চুল কয়েকটা ছিল, কিন্তু বিয়ের পরে কয়েক বছর পরে মাথার চুলগুলো উঠে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। আমার বন্ধুগণ, তখন হুজুর বল, তোমার স্বামীর মাথায় চুল নেই তা আমি কি করব? আমার বন্ধুগণ, তখন ওই মহিলা কেঁদে কেঁদে বলছে, হুজুর একটা ব্যবস্থা আপনি ফতোয়া দেন। তখন হুজুর বললেন যে চুল থাকুক আর না থাকুক, টাক মাথায় হাত বলালেও সওয়াব হবে, ধরে বলো সুবহানাল্লাহ। তো এই জন্য মা বোনরা স্বামীর খেদমত করবেন, আর পর্দা প্রথা বেশি করে গুরুত্ব দেবেন, কারণ পর্দার গুরুত্ব অনেক কোরআন হাদিসে আছে। আল্লাহ যদি কবুল করে এই সমস্ত বিষয়ে আলোচনা করব, কারণ আজকে সময় যেহেতু শর্ট হয়ে গেছে, মানে আলোচনা কত করব, ঘটনার কোনো শেষ নাই। সময় যেহেতু শর্ট হয়ে গেছে, এই জন্য আপনাদের সামনে আলোচনা আল্লাহ যদি কোনোদিন কবুল করে বিস্তারিত যাওয়ার সময় দান করে যাবেন ইনশাআল্লাহ। আমরা সকল মনের প্রশ্ন নিই, আল্লাহুম্মা আমিন। ওয়ারাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল তুররা মাজিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আল্লাহ তাআলা আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে, ওগো রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নাও। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য কষ্ট করে আমার মা বোনেরা যারা এসেছেন, পিতৃ সমতুল্য চাঁদরা যারা এসেছেন, বিনিময় কাল কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম আল্লাহ বানা দিও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখিনী পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, অনেকের গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা, মা এমন আপন জিনিস, যদি একবার হারিয়ে যায় কিয়ামত পর্যন্ত মাকে আর কেউ ফিরে পাবে না। বাবা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কোনোদিন পিতা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা এমন মা বাবা যাদের গহীন কবরে ঘুমায় আছে, আল্লাহ সন্তানের হাতগুলো কবুল করে নিয়া পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানের সাথে মারা গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করে নাও, তিনার গোটা পরিবারকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া চেয়েছেন, আল্লাহ হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, আল্লাহ তুমি তার কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে তোরা মাজিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসা থেকে আল্লাহ এই বছরে 3 জন হাফেজ আল্লাহ পাগড়ি নিল, আল্লাহ তারা যেন ইসলাম কোরআন সুন্দরভাবে বুঝে আমল করতে পারে, কোরআন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন হেফজ করে রাখতে পারে, সে তৌফিক আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা
মা আপনাদের এসেছে, মা বোনদেরকে কিয়ামতের দিন খাজদার সাথে আয়েশার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার মা বোনদের মনের আশাগুলো পূর্ণ করে দাও। বিশেষ করে আজকের মাহফিলে যত মানুষ দান করেছে আল্লাহ, সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যে যা উদ্দেশ্য করে দান করেছে এবং দান করবে ভবিষ্যতে আল্লাহ, সকলকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। আমাদের মাঝ থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও। পিতা সমতুল্য চাঁদিরা সামনে বসে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ পিতা সমতুল্য চাঁদেরকে আবু বকরের মতো, উমরের মতো কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, যুবক ভাইরা যারা এসেছে যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। আল্লাহ সামনে এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা যারা দিবে আল্লাহ, যে সমস্ত ছাত্র ছাত্রীরা দাখিল পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে আল্লাহ, সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আমার রুহুল আমিন ভাই, আমার মনির ইসলাম ভাই আল্লাহ, কারি মাওলানা আব্দুর রাকিব সাহেব আল্লাহ, তাকেও তুমি সবার জন্য, রাকিব ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ইসলাম রুহুল আমিন ভাইকে কবুল করে নাও। এই মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সদস্য থেকে শুরু করে যত মানুষ এই মাদ্রাসার খেদমতে আছে, সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, আজকে আমরা কত রং বেরঙের পোশাক পরেছি আল্লাহ, যেদিন মারা যাব আল্লাহ সব পোশাক সেদিন গায়ে থেকে খুলে ফেলব, সাদা কাফন পরে অন্ধকার গহীন কবরে আমরা সবাই চলে যাব। সেই দিন আমাদের সাথে টাকা যাবে না, পয়সা যাবে না, জায়গা জমি কিছুই যাবে না। একজন এমপির যেই সাদা কাফন, একজন ইচ্ছা চালকের সেই সাদা কাফন নিয়ে কবরে যেতে হবে আল্লাহ। আল্লাহ তাআলা, ওই কবরে যাওয়ার আগে, কাফনের কাফন পরার আগে, খাটিয়ালি শোয়ার আগে আমরা সকলে যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করো। ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।